পৃথিবীর ইতিহাসে অদ্ভুত ও অমীমাংসিত রহস্যে ঘেরা অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে এমন কিছু অমীমাংসিত রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা আজও এর সমাধান খুঁজে বের করতে পারেনি। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও ভয়ানক মহাদেশ, যেখানে তাপমাত্রা -90°C। কিন্তু অদ্ভুত বিষয় হলো বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা বরফের ঠিক 2 কিলোমিটার নিচে পিরামিডের মতো একটি কাঠামো খুঁজে পেয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, বরফের 2 কিলোমিটার নিচে পিরামিড বানালো কোন সভ্যতা, যার রহস্য আজও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। চলুন আজ জেনে নেই সেই রহস্য। আর এই রহস্য জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অ্যান্টার্কটিকা মহাদেশ, এই স্থানে নেই কোনো নিজস্ব সময়, নেই কোনো মানুষের চিহ্ন, আর কিছু জায়গায় হাজার হাজার বছরেরও এক ফোঁটা বৃষ্টি পড়েনি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানেই আছে পৃথিবীর মোট মিঠা পানির 70%-এরও বেশি। এই বরফ যদি কখনো গলে যায় তাহলে পুরো পৃথিবী ভয়ানকভাবে ধ্বংসের মুখে পড়বে, আর এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, অ্যান্টার্কটিকায় প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়, আর সেই বাতাস এতই শক্তিশালী যা মুহূর্তেই উড়িয়ে দিতে পারে যে কোনো শক্তিশালী স্থাপনা। অ্যান্টার্কটিকায় এমনও প্রাণী আছে যারা কেবল এই কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে, অন্য কোথাও নিলে তারা মারা যাবে। এই জায়গায় একসময় আগ্নেয়গিরির লাভা ফুটে উঠত, আর এখন এটি বিশ্বের ইতিহাসের সবচেয়ে ঠান্ডা স্থান, যেখানে তাপমাত্রা -89.2°C পর্যন্ত নেমেছে। এমনকি কোনো মানুষ এখানে গিয়ে কান্না করলেও তার চোখের পানি এখানে বরফ হয়ে যায়। একটি অদ্ভুত রহস্যময় ব্যাপার কি জানেন? অ্যান্টার্কটিকায় বছরে 6 মাস সূর্য অস্ত যায় না, আর এই রহস্যময় মহাদেশের পেছনে সারা পৃথিবী ছুটছে। কিন্তু আপনি কি জানেন সারা পৃথিবী কেন এর পেছনে ছুটছে? কারণ এটি এমন একটি জায়গা যা কিনা পৃথিবী আর মহাবিশ্বের মধ্যে সংযোগ তৈরি করে। এটা কি শুধুই কল্পনা নাকি বিজ্ঞান? ভারত থেকে শুরু করে আমেরিকা সব দেশেই এখানে গবেষণা চালায়। এমন কি আছে এখানে? এই জমি কারো নয়, কিন্তু সবাই চাইছে একে নিজের করতে। কেন এত টান এই বরফে ঢাকা দ্বীপের প্রতি, যেখানে মানুষ নেই তবুও সবার নজর সেখানে? পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এই মহাদেশটি এতটাই বিশাল যে এর ভেতরে ভারতের মতো 7টি দেশ অনায়াসে রেখে দেয়া যাবে, আর এর চারপাশ জুড়ে রয়েছে 14 মিলিয়ন স্কয়ার কিলোমিটারের বেশি বরফের চাদর। কিন্তু এই বরফ সমুদ্রের নয়, এই বরফ হলো সেই পানি যা আমরা প্রতিদিন পান করি, অর্থাৎ আমরা যে মিঠা পানি পান করে থাকি ওইগুলো হচ্ছে বরফ। অ্যান্টার্কটিকা আসলে এক বরফে মোড়া মরুভূমি, যাকে বলা হয় আইস ডেজার্ট, মানে বরফের মরুভূমি। কারণ এই অঞ্চলে দীর্ঘ সময় ধরে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। কি অদ্ভুত ব্যাপার, বরফের একটি মহাদেশে নাকি বৃষ্টি হয় না। তবে তার মানে এটা নয় যে এখানে বৃষ্টি হয় না। আসলে বৃষ্টির পানি মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয়, যাকে আমরা তুষারপাত বা স্নোফল বলে থাকি। আর এই সময়কে অ্যান্টার্কটিকার বর্ষাকাল বলা হয়। অ্যান্টার্কটিকার একটি অবাক করা বৈশিষ্ট্য হলো, এখানে 6 মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না, আবার 6 মাস পর্যন্ত দেখা মেলে না। অ্যান্টার্কটিকার দক্ষিণ পূর্ব অংশটি দক্ষিণ পশ্চিম অংশের তুলনায় বেশি উঁচু এবং ঠান্ডা। এখানে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষের পা পড়েনি, কারণ এই জায়গায় না জাহাজে করে পৌঁছানো সম্ভব, না বিমানে। এর প্রধান কারণ হলো এখানে বিশ্বের সবচেয়ে গতিশীল ক্যাটাবেটিক উইন্ড বয়ে চলে, যার কারণে যে কোনো বস্তু বা যানবাহন খুব সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। অ্যান্টার্কটিকার উপরের পুরো এলাকাটি বরফে ঢাকা ও অতিমাত্রায় দুর্গম। যদি কোনোভাবে কেউ এই নির্জন অঞ্চলে পৌঁছাতেও পারে, তাহলে এরপর আরো 1600 কিলোমিটার পথ পা হেঁটে অতিক্রম করতে হয়। আর এইখানে যে পৌঁছাবে, কিছু দূর যাওয়ার পর শারীরিক ও মানসিকভাবে সেই মানুষটি ভেঙে পড়বে। অ্যান্টার্কটিকার আকাশে একটি বিশেষ নক্ষত্র ঘুরতে থাকে, যা কখনো অস্ত যায় না। সারা বছর সেটিকে ঝকঝক করতে দেখা যায়। গ্রীষ্মকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সূর্য উত্তর থেকে দক্ষিণে আসে, এবং মার্চ থেকে মে মাসে সূর্য আবার দক্ষিণ থেকে উত্তর দিকে সরে যায়। আর তখন থেকে এখানে শীত শুরু। জুন থেকে আগস্ট এই সময়টাই অ্যান্টার্কটিকার সবচেয়ে ঠান্ডা রাত্রি, যাকে বলা হয় পোলার নাইট। এই সময় সূর্যের দেখা প্রায় মেলে না বললেই চলে। বরফ শীতল বাতাসে জীবনযাপন চরমভাবে কঠিন হয়ে পড়ে, এতটাই কঠিন যে গ্রীষ্মকালে যেখানে 5000-এর বেশি বিজ্ঞানী এখানে গবেষণা করেন, শীতকালে সেই সংখ্যা নেমে আসে 1000-এ। যদিও বাংলাদেশের কোনো রিসার্চ স্টেশন অ্যান্টার্কটিকায় নেই, তবে এই চরম পরিবেশে ভারত 3টি গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে, যার মধ্যে 2টি এখনো সক্রিয়ভাবে কাজ করছে। তবে অ্যান্টার্কটিকা কেন গোটা বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ? বিজ্ঞানীদের কাছে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা স্থল, কারণ এই জায়গায় অবস্থান করলে একজন গবেষক সরাসরি পৃথিবীর পরিবেশ, তার পরিবর্তন এবং মহাকাশের উপর নজর রাখতে পারে। পৃথিবীর অন্যান্য স্থানে আর্দ্রতা ও ধূলিকণা উপস্থিতির কারণে টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যন্ত স্পষ্টভাবে দেখা সম্ভব নয়, কিন্তু অ্যান্টার্কটিকায় আর্দ্রতার পরিমাণ প্রায় 0 এবং ধুলোর অস্তিত্ব নেই বললেই চলে। এই কারণে এখান থেকে মহাকাশের
গভীরতা অনায়াসে পর্যবেক্ষণ করা যায়। আপনি হয়তো শুনে থাকবেন ব্ল্যাক হোল সম্পর্কে, কিন্তু এর স্পষ্ট ছবি প্রথম আসে 2019 সালে, আর তা এসেছিল অ্যান্টার্কটিকায় বসানো একটি টেলিস্কোপ থেকেই। এছাড়াও এখানে বিজ্ঞানীরা বরফের গভীর স্তর থেকে আইস কোর বা বরফের নমুনা সংগ্রহ করেন, যার মাধ্যমে বোঝার চেষ্টা করেন লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল এবং এখন তা কিভাবে পরিবর্তন হচ্ছে। কারণ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বহু গোপন ইতিহাস এখনো জমাট রয়েছে এই বরফের ভেতরে, আর এখানকার দূষণও নিয়ন্ত্রণ করা হয় সর্বোচ্চ স্তরে গিয়ে। সারা বছর যা কিছু বর্জ্য জমে তা বছরে একবার জাহাজে করে সরিয়ে নেওয়া হয়, যাতে পরিবেশের উপর কোনো প্রভাব না পড়ে। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু অ্যান্টার্কটিকা এমন একটি জায়গা যা এক সময় অত্যন্ত উত্তপ্ত ছিল, আর তার বিভিন্ন অংশে সক্রিয় আগ্নেয়গিরি ছিল। তখন এই অঞ্চল দক্ষিণ মেরুতে অবস্থান করত। এরপর পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ধারায় এটি ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে সরে যেতে শুরু করে, যে প্রক্রিয়াকে বলা হয় প্লেট টেকটনিক স্লাইডিং, যা অ্যান্টার্কটিকাকে উত্তপ্ত জায়গা থেকে বরফে পরিণত করেছে। এবং এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো সূর্যের আলো এখানে খুব কম পরিমাণে পৌঁছায়। গ্রীষ্মকালে এই স্থানের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায়, কিন্তু শীতকালে তা নেমে যায় -60 ডিগ্রি পর্যন্ত। আর সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছিল 1983 সালে -89.2 ডিগ্রি সেলসিয়াস, যে শীতলতায় একজন মানুষ মাত্র 1 মিনিটের মধ্যে জমে যেতে পারে। দুইজন রুশ বিজ্ঞানী 1820 সালে এই অ্যান্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন, এবং বর্তমানে প্রায় 30টি দেশ মিলে এই মহাদেশ পরিচালনা করে, যদিও এর উপর কোনো দেশের একক অধিকার নেই। তবে 1959 সালে এই দেশগুলি একত্রে একটি চুক্তি করে, যেখানে বেশ কিছু নিয়ম নির্ধারণ করা হয়, যেমন এখানে কোনো খনিজ খনন করা যাবে না এবং কোনো ধরনের সামরিক কার্যক্রম চালানো যাবে না। অ্যান্টার্কটিকাকে নিয়ে 1959 সালে যে আন্তর্জাতিক চুক্তি হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই ভূখণ্ডে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে না এবং কোনো যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ড চালানো যাবে না। এই অঞ্চলের চারপাশ জুড়ে শুধু সমুদ্র আর সমুদ্র, আর সেখান থেকে আসে হিমেল বাতাস, যা হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে দেয়। এখানে যেসব প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় তাদের মধ্যে প্রথমেই আসে পেঙ্গুইন, কারণ অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র স্থান যেখানে পেঙ্গুইন বসবাস করে। যদিও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এদের সংখ্যা বেশি, কারণ পূর্বাঞ্চলের তুলনায় সেখানে টিকে থাকা তাদের পক্ষে সহজ। এখানে পেঙ্গুইনের মোট 18টি প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো অ্যাম্বরের পেঙ্গুইন। সবচেয়ে বড় পেঙ্গুইন প্রায় 1.5 মিটার লম্বা হয়ে থাকে, আর সবচেয়ে ছোট প্রজাতি মাত্র 30 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। পেঙ্গুইন মূলত মাছ ও krill জাতীয় সামুদ্রিক জীব খায়। ডিম পাড়ার পর স্ত্রী পেঙ্গুইন চলে যায় সাগরের খাবার সংগ্রহ করতে, আর পুরুষ পেঙ্গুইন ডিমকে তাপ দিয়ে উষ্ণ রাখে। এই সময় ঝড় তুফান যাই আসুক না কেন, পুরুষ পেঙ্গুইন ডিম ছেড়ে কখনো কোথাও যায় না, কারণ ডিম ফেটে বাচ্চা বের হলে যদি বরফে ছুটে যায় তারা মুহূর্তেই মারা যেতে পারে। প্রায় 2 মাস পর স্ত্রী পেঙ্গুইন খাবার নিয়ে ফিরে এলে পুরুষটি তখন সাগরে চলে যায় নিজের খাবারের জন্য। বাচ্চাগুলো বড় হলে প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা তাদের একটি বিশেষ গুচ্ছে রেখে মাছ ধরতে যায়, একে বলা হয় ক্র্যাশ। ডিসেম্বরে যখন তাপমাত্রা সামান্য বাড়ে, বরফ গলতে শুরু করে, এবং তখনই এই ছানাগুলি প্রথমবারের মতো সমুদ্রে ঝাঁপ দেয়। তবে সমুদ্রের গভীরে তাদের জন্য পেতে থাকে হিংস্র হাঙ্গরদের দল, যারা এতটাই ভয়ানক যে বরফের বিশাল প্রাচীর পর্যন্ত ভেঙে দিতে পারে। 1978 সালে অ্যান্টার্কটিকাকে নিজেদের বলে দাবি প্রতিষ্ঠা করতে আর্জেন্টিনা থেকে একটি নারীকে পাঠানো হয়, এবং তিনি সেখানে একটি সন্তান জন্ম দেয়, আর সেই বাচ্চাটি হয় পৃথিবীর প্রথম নেটিভ অ্যান্টার্কটিকান। এখনো পর্যন্ত মোট 9 জন নারী এখানে সন্তান প্রসব করেছেন, এবং কারো ক্ষেত্রেই জন্ম সংক্রান্ত কোনো জটিলতা দেখা যায়নি। অ্যান্টার্কটিকার বিজ্ঞানী অধ্যাসিত অঞ্চলগুলিতে সাধারণভাবে বিমানেই চলাচল করে, তবে এখানে কোনো এয়ারপোর্ট নেই, কারণ তুষার জমে থাকার ফলে কংক্রিট বসানো সম্ভব নয়, বরং বরফের উপর রোল করে বিমান নামানো হয়, যার জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। বরফে চাকা যাতে ডুবে না যায় তাই এখানে স্কিল ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করা হয়, যার ফলে বিমান অনেক দূর গড়িয়ে গিয়েই থামে, কারণ এখানে ব্রেক কাজ করে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো অ্যান্টার্কটিকার বরফে জমে থাকা পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানির উৎস হিসেবে ধরা হয়, অথচ আমরা মানুষ সেই পানিকে নষ্ট করে ফেলছি। বৈশ্বিক উষ্ণতা আমরাই বৃদ্ধি করছি, ফলে এখানে বরফ গলে সমুদ্রে মিশে যাচ্ছে। আমরা শুধু মিষ্টি পানির উৎস হারাচ্ছি না, আমরা ধেয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর সমুদ্রভিত্তিক বিপর্যয়ের দিকে। অ্যান্টার্কটিকা ভ্রমণের একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি হতে পারে আপনার জীবনের সবচেয়ে
স্মরণীয় মুহূর্ত। এখানে যাওয়ার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। অবাক করার একটি ব্যাপার হচ্ছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এক বিজ্ঞানী ধারণা করেন যে এই মহাদেশের ঠিক 2 কিলোমিটার নিচে একটি পিরামিড রয়েছে, কিন্তু আজও পর্যন্ত এর রহস্য উন্মোচন করতে পারেনি। আপনার ধারণা কি, সত্যি কি এই মহাদেশের 2 কিলোমিটার গভীরে পিরামিড আছে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। অ্যান্টার্কটিকা মহাদেশকে নিয়ে আজকের মতো এইটুকুই থাকলো। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি কেমন হলো আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন।